আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যামটাশিয়া ভিডিও এডিটিংয়ের চতুর্থ পার্টে। এই পার্টে আমরা টাইমলাইন নিয়ে বিস্তারিতভাবে জানব। আমাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এই টাইমলাইনে আমাদের বেশি সময় কাজ করতে হয়। 95% কাজ হয়ে থাকে আমাদের টাইমলাইনে একটি ভিডিও এডিট করার ক্ষেত্রে। চলুন আমরা টাইমলাইন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তো মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করে দিন। ওকে, আমরা চলে যাচ্ছি ক্যামটাশিয়া সফটওয়্যারের ভিতরে। এখানে আসার পরে আমরা আপনাদের দেখানোর জন্য আমি কয়েকটি ফুটেজ নিয়ে নিচ্ছি। ইম্পোর্ট থেকে যে লোকেশনে আমার ফুটেজটি আছে সেইখান থেকে আমি ফুটেজগুলো নিয়ে নিচ্ছি। কয়েকটি ফুটেজ আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ওকে, এখানে আমার ফুটেজগুলো চলে এসেছে। এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এই টাইমলাইনে ফুটেজ আনার জন্য প্রথমে আপনাদের মিডিয়া বিনে ফুটেজগুলো আনতে হবে। এরপরে যে ফুটেজটি নিতে চান সেই ফুটেজটা শুধু ক্লিক করে ড্র্যাগ করে টাইমলাইনের মধ্যে এনে ছেড়ে দিতে হবে। এখান থেকে আপনারা নাড়াতে পারবেন, যে কোনো ট্র্যাকে নিতে পারবেন। এটা হচ্ছে ট্র্যাক 1, এটা ট্র্যাক 2। আমরা এটাকে একটু সাইজ করে নিচ্ছি, ফিট করে নিলাম। ওকে, আমরা আরেকটি ইমেজ নিয়ে নিচ্ছি এখানে। ওকে, একটা ইমেজ নিয়ে নিলাম এবং একটি অডিও নিয়ে নিলাম। অডিওটি আমরা নিয়ে নিচ্ছি সবার নিচে। ওকে, ফুটেজগুলো এখানে নেওয়া কমপ্লিট। প্রথমে এই যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় প্লে হেড। এটাকে আমরা যেখানে নিয়ে যাব সেইখানের ফুটেজটি অথবা সেইখানের এলিমেন্টটি আমরা দেখতে পাবো শুধু। এরপরে আমরা টাইম লাইনটাকে এখানে ধরে বড় করতে পারবো, দেখতে পারবো আমাদের টাইম লাইনের সব কয়টি ট্র্যাকগুলোকে। তো এটাকে আবার ছোট করে দিতে পারবো, আবার ছোট করে দিলাম। এরপরে আছে এখানে আনডু অপশান, অথবা শর্টকাটে দিতে পারেন Ctrl+Z। এটা হচ্ছে আপনি ধরুন এখানে একটাই কেটে ফেললেন, এই ফুটেজটিকে কেটে 2 ভাগ করে ফেললেন। এবার 2 ভাগ তো করা হয়ে গেছে, আপনি এবার চাচ্ছেন যে আপনি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে এটাতে ক্লিক করলে দেখুন প্রথমে একসাথে হলো, এরপরে মার্জ হয়ে গেল। এরপর আপনি যদি চান, এরপরে আছে রিডু বাটন। আপনি যদি চান যে আগের অবস্থায় যেভাবে কাটা হয়েছিল, ফাঁকা করা হয়েছিল, ওই অবস্থায় যেতে, তাহলে এখানে ক্লিক করবেন। দেখুন প্রথমে কাটাটা চলে আসছে, এরপরে ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আপনাদের অনেক কাজে লাগবে, রিডু আনডু করা অবশ্যই প্রয়োজন হবে এডিটিংয়ের ক্ষেত্রে। এটাকে আবার আনডু করে দিলাম। এরপর হচ্ছে কাট অপশান। এই ফুটেজটি আপনারা এখান থেকে সরিয়ে যদি অন্য কোথাও নিতে চান, তাহলে এখানে ফুটেজটিকে সিলেক্ট করে কার্টে ক্লিক করবেন, তাহলে এখান থেকে চলে যাবে। এরপরে প্লেহেডটি যেখানে রাখবেন সেইখানে যাওয়ার পরে এখানে দেখুন পেস্ট অপশান আছে, এই পেস্টে ক্লিক করবেন, তাহলে সেইখানে এসে পেস্ট হয়ে যাবে ফুটেজটি। ওকে, আমরা এদিকে সরিয়ে নিচ্ছি একটু। এরপরে আছে দেখুন কপি। কপি মানেই তো আমরা জানি কোনো এলিমেন্টকে কপি করা, কোনো কিছু কপি করা। তেমনই হচ্ছে যেটা আপনি কপি করতে চান, যে ফুটেজটি বা ইমেজটি অথবা মিউজিক, আমরা মিউজিকটিকে কপি করি। এখানে ক্লিক করে মিউজিকটি আগে সিলেক্ট করে তারপরে কপি বাটনে ক্লিক করলে মিউজিকটি কপি হয়ে গেছে। এবার প্লেটটি যেখানে রাখতে চাই মিউজিকটি, সেখানে গিয়ে পেস্টে ক্লিক করতে হবে। দেখুন এটা পেস্ট হয়ে গেছে। আমরা আবার আনডু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কপির কাজ। এরপরে একটি অপশান আছে স্প্লিট। এটার মানে হচ্ছে কোনো ফুটেজকে অথবা কোনো ইমেজ অথবা কোনো মিউজিককে 2 ভাগে বিভক্ত করা অথবা কেটে ফেলা, ভেঙে ফেলা। ভাঙার জন্য প্রথমে আমরা ধরুন এই ফুটেজটিকে ভাঙতে চাচ্ছি, এখান থেকে এই ফুটেজটি ভাঙতে চাচ্ছি, এই টাইমের থেকে এই ফুটেজটি ভাঙতে চাচ্ছি, তাহলে এই টাইমে রেখে ফ্লেটটা সেখানে রেখে এরপরে যেই এলিমেন্টটা ভাঙতে চাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। এরপরে স্প্লিট, অথবা শর্টকাটে যদি আপনি শুধু এস প্রেস করেন তাহলেও স্প্লিট হয়ে যাবে। সিলেক্ট করে এস, দেখুন এটা 2 ভাগ হয়ে গেছে। আন্ডু দিয়ে দিচ্ছি, দেখুন 2 ভাগ হয়ে গেছে। একইভাবে যদি এটাও 2 ভাগ করতে চান, তাহলে এটা সিলেক্ট করে প্লেটটা এখানে নিয়ে স্প্লিটে ক্লিক করবেন, তাহলে দেখুন এটা 2 ভাগ হয়ে যাবে। আমরা আবার আন্ডু দিয়ে দিচ্ছি, তাহলে আবার সবগুলো একসাথে হয়ে গেল। এরপরে আছে অ্যাড এক্সপোর্টেড ফ্রেম। এখানে ক্লিক করলে আপনাদের যে নির্দিষ্ট ফ্রেমটা থাকবে এই প্লেহেডে, সেই ফ্রেমটা ছবি আকারে একটি স্ক্রিনশট হয়ে যাবে। এখান থেকে আমি চাচ্ছি এইটা আমরা ছবি আকারে নিতে, তাহলে এখানে ক্লিক করলে এটা স্ক্রিনশট হয়ে দেখবেন আমার মিডিয়া বিনে চলে আসছে। দেখুন মিডিয়া বিনে এবং টাইমলাইনে 2 জায়গায় চলে আসছে। এটা শুধু একটা স্ট্যাটিক ছবি, আর কিচ্ছু না। এটা একটি ছবি আকারে স্ক্রিনশট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু ভিডিও ছিল, কিন্তু আমার এটা শুধু ছবি। এরপরে আছে জুম। জুমের এই জুমটার কাজ হচ্ছে একেবারে ফিট করা, সব এলিমেন্টগুলো আপনার চোখের মধ্যে নিয়ে আসবে। দেখুন এইগুলো দেখতে গেলে এগুলো বাইরে চলে গেছে, আপনাকে ড্র্যাগ করতে হচ্ছে এই স্কেলটাকে টেনে। এখানে ক্লিক করলে সবগুলো ফিট হয়ে এক ভিউয়ের ভিতরে চলে আসবে। এরপরে আছে এটা হচ্ছে আপনার টাইমলাইনে জুম করার সবগুলো ফিচার, এই যে কয়টা আছে।
মাইনাস ছোট করা যাবে, এখানে আছে প্লাস, অথবা আপনি এখান থেকে ধরে ম্যানুয়ালি ছোট বড় করতে পারবেন। এটাতে যদি রাইট ক্লিক করেন তাহলে এখানে জুম ইনের অপশন পাবেন, রাইট ক্লিক করে জুম আউট, রাইট ক্লিক করে ফিট দিলে একেবারে সবগুলো একই ভিউয়ের ভিতরে চলে আসবে। এবার হচ্ছে জুম টু ম্যাক্সিমাইজ, এখান থেকে সর্বোচ্চ জুম হয়ে যাবে। এটাকে আমরা জুম টু ফিট করে রাখি। কাজ করার ক্ষেত্রে অবশ্যই ছোট বড় করতে হবে। এরপরে আমরা চলে আসি টাইমলাইনের ভিতরে। এখানে প্রথমে যে অপশানটি আছে এই অপশানটি হচ্ছে এই যে আপনার ট্র্যাকগুলো আছে এই ট্র্যাকগুলোকে ছোট বড় করা অপশান। দেখুন এটা ক্লিক করলে দেখুন ট্র্যাকগুলো ছোট অথবা বড় হচ্ছে। এখানে প্লাস চিহ্নটা দ্বারা বোঝানো হচ্ছে অ্যাড এ ট্র্যাক, তার মানে এটার মাধ্যমে ট্র্যাক অ্যাড করা যাবে উপরে যতগুলো ট্র্যাক আপনি তৈরি করতে চান। এখানে আমাদের ট্র্যাক 4 পর্যন্ত আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন ট্র্যাক 5 তৈরি হয়ে গেল। এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নে ক্লিক করলে এখানে মার্কার অপশান চলে আসবে। মার্কারটাও অনেক সময় কাজে লাগে। ধরুন আমি এখানে মার্ক করতে চাচ্ছি কোথা থেকে কাটবো, কিন্তু এখন কাটতে চাচ্ছি না, অথবা আমরা কোনো এলিমেন্ট বসাবো, এখানে কোনো ছবি টবি কিছু বসাতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে মার্কার করে মার্ক করে রাখতে পারি। এখানে যে ফাঁকা জায়গা আছে এইখানটায় ক্লিক করলে মার্ক হবে। এখানে দেখুন আমি এখানে একটা ক্লিক করেছি, এখানে মার্কার চলে আসছে, এই পয়েন্টটা মার্ক হয়ে গেছে। মানে এখানে আমরা মার্কারে একটি নাম দিতে পারি, পয়েন্ট 1 দিলাম। এইভাবে আপনারা এখান থেকে সরে আপনাদের সবসময় কিন্তু কাজ করতে হবে প্লেটটাকে রেখে, যেখানে কাজ করতে চান সেখানে প্লেট রেখে। এরপরে প্লেট না রাখলেও এটার ক্ষেত্রে কাজ হবে, প্লেটের ওপরে করলে সবচেয়ে ভালো হয়। এখানে রেখে আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে আরেকটি মার্কার হয়ে গেল। এবার আপনার মার্কার তৈরি করতে পারেন। এটাকে ডিলিট করতে চাইলে এটাতে ক্লিক করলে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা মার্কারটা সরাতে চাইলে এখানে আবার অ্যারোতে ক্লিক করলে মার্কার চলে যাবে। এরপরে আমরা আরেকটি অপশন দেখি, এই ট্র্যাকের উপরে রাইট ক্লিক করলে এখানে দেখুন ইনসার্ট ট্র্যাক, এখান থেকে আপনারা ট্র্যাক তৈরি করতে পারবেন, নতুন ট্র্যাক অ্যাড করতে পারবেন অ্যাবভ এবং বিলো, ওপরে এবং নিচে। যে ট্র্যাকটা আপনি সিলেক্ট করবেন, যে ট্র্যাকের রাইট বাটন ক্লিক করবেন সেই ট্র্যাকের ওপরে একটা ফাঁকা ট্র্যাক তৈরি হবে দেখুন। আর যদি ব্লো সিলেক্ট করেন তাহলে নিচে একটি ফাঁকা ট্র্যাক তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এখানে রাইট ক্লিক করে মুভ ট্র্যাক, এই ট্র্যাকটাকে ওপরে আপ দিলে ওপরে এবং ডাউন দিলে নিচে মুভ হবে। এটাকে আমরা ধরেও মুভ করতে পারি, এইভাবে ট্র্যাকটাতে ক্লিক করে নিচে টেনে নিয়ে আসলে নিচে আসবে, ওপরে নিয়ে গেলে উপরে চলে যাবে। এরপরে আছে রিমুভ ট্র্যাক, এখানে ক্লিক করলে এই ট্র্যাকটা যে ট্র্যাকটা সিলেক্ট করেছি সেটা রিমুভ হয়ে যাবে। দেখুন ট্র্যাকটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপরে নিচে অপশান আছে রিমুভ অল এমটি ট্র্যাকস, তার মানে যে ফাঁকা ট্র্যাকগুলো আছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে এখানে ক্লিক করলে। দেখুন আমার কিন্তু অনেক ফাঁকা ট্র্যাক ছিল, দেখুন 3টে ফাঁকা ট্র্যাক আছে, সবগুলো রিমুভ অল এমটি ট্র্যাক সিলেক্ট করলে রিমুভ হয়ে যাবে। এখন শুধু আমাদের 3টে ট্র্যাক আছে। এরপরে যেটা আছে রিনেম ট্র্যাক, ট্র্যাকের নাম পরিবর্তন করতে পারবেন, এখানে যে কোনো একটি নাম দিয়ে দিতে পারবেন। এটা যেহেতু মিউজিক বা অডিও লিখে এন্টার করতে পারেন তাহলে এটার নাম চেঞ্জ হয়ে অডিও হয়ে যাবে। এটা ভিডিও দিতে পারেন, IDEO ভিডিও, এটা হচ্ছে আমাদের ভিডিও ট্র্যাক। এভাবে নামকরণ করে রাখলে আপনাদের কাজ করা আরও সহজ হয়ে যাবে। এরপরে দেখি সিলেক্ট অল মিডিয়া ওয়ান ট্র্যাক, এই ট্র্যাকের সকল মিডিয়াগুলো সিলেক্ট হবে, যতগুলো ফুটেজ আছে সবগুলো সিলেক্ট হবে, হতে পারে সেটা অডিও, হতে পারে সেটা ভিডিও অথবা ইমেজ, যাই এই ট্র্যাকের ভিতরে থাকবে সেই ট্র্যাকটি সিলেক্ট হয়ে যাবে। এটা ট্র্যাকের উপরে নিলে দেখুন এই যে দেখুন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে আছে টার্ন ট্র্যাক অফ, ট্র্যাকটি অফ হয়ে যাবে, ট্র্যাকের আইকনটি অফ হয়ে যাবে, মূলত এই ট্র্যাকটি হাইড হয়ে যাবে, ভিজিবিলিটি অফ হয়ে যাবে। ট্র্যাকটি থাকবে কিন্তু ভিজিবিলিটি অফ হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। দেখুন আমি আগে পরে রাখছি, এটাকে একটু ছোট করে দিচ্ছি, এদিকে সরিয়ে নিয়ে আসছি। দেখুন এই ট্র্যাকটা যদি আমি অফ করে দিই তাহলে এই ট্র্যাকটা ভিজিবিলিটি অফ হয়ে গেল, আবার অন করে দিচ্ছি। এরপরে আছে অ্যানাবল সোলো ট্র্যাক, এটাতে ক্লিক করলে আপনাদের এই ট্র্যাকটি শুধু ভিজিবল থাকবে আর বাকি ট্র্যাকগুলো সব হাইড হয়ে যাবে। এটাও খুব কাজের একটি ফিচার, এটাও আপনাদের অনেক সময় প্রয়োজন হবে, আমারও অনেক সময় কাজে লাগে। আবার যদি এটা ডিজেবল সোলো ট্র্যাক দিয়ে দেন তাহলে এটা আবার সব ট্র্যাকগুলো এনেবল হয়ে যাবে বা শো হবে। এরপরে যেটা আছে লক ট্র্যাক, এটাতে ক্লিক করলে এই ট্র্যাকটি লক হয়ে যাবে, এই ট্র্যাকে আর কোনো কাজ করতে পারবেন না। দেখুন এখান থেকে যদি আমি এই ফুটেজটিকে সরাতে চাই তাহলেও সরবে না, এই লকটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। এখানে 3টে অপশন দেওয়া আছে, একটা হচ্ছে হাইডের জন্য বা ডিজেবলের জন্য, আরেকটি লক করার জন্য, অথবা এখান থেকেও গিয়ে আনলক ট্র্যাক দিলে আবার এটা আনলক হয়ে যাবে। এরপরে একটি অপশন আছে এনেবল ম্যাগনেটিক ট্র্যাক, এটা এখানে দিলে আপনারা কিছু বুঝতে পারবেন না, দেখুন এখানে তীর চিহ্ন মতো এদিকে শো করছে, এটা আমি ওপরের ট্র্যাকে দিচ্ছি। এই ট্র্যাকে দেখুন এখন কি আছে, এই একটা এলিমেন্ট আছে আর এখানে আরেকটি এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্ট দুই জায়গায় আছে, মাঝখানে কিন্তু ফাঁকা আছে। কিন্তু যখন আমরা এনেবল ম্যাগনেটিক ট্র্যাক দেবো দেখুন সবগুলো একসাথে হয়ে গেছে, একটার পাশাপাশি গায়ের সঙ্গে আরেকটি লেগে গিয়েছে। এটা হচ্ছে ম্যাগনেটিকের কাজ, এটা আপনি চাইলেও আলাদা করতে পারবেন না, একটি ফুটেজের পরে আরেকটি ফুটেজ নিতে পারবেন না।
এটাকে যদি আপনারা ডিজেবল করে দেন তাহলে আবার এটাকে সরাতে পারবেন। দেখুন ডিজেবল করে দেওয়ার পরে আপনারা সরাতে পারছেন। এরপরে অপশান আছে মিনিমাইজ ট্র্যাক। এই ট্র্যাকটি মিনিমাইজ করা যাবে, মানে ছোট করা যাবে। এর উপরে ক্লিক করে আবার ম্যাক্সিমাইজ ট্র্যাক, এটাতে ক্লিক করলে ট্র্যাকটি সর্বোচ্চ বড় হয়ে যাবে। আবার মিনিমাইজ ট্র্যাক দিলে ছোট হয়ে যাবে, যেটা আপনারা এখানে সহজেই কন্ট্রোল করতে পারবেন। এরপরে যে অপশানটি আছে ডিটেক্ট টাইমলাইন, কন্ট্রোল+3, এটাতে ক্লিক করলে আপনাদের টাইমলাইনটি আলাদা হয়ে যাবে। দেখুন টাইমলাইনটা এখান থেকে চলে আসছে, এটা আপনারা যেখানে খুশি ব্যবহার করতে পারেন। যদি আপনারা এডিটিং প্যানেলও মিনিমাইজ করে দেন তাও আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন এখানে সকল কাজ করা যাবে কিন্তু। আবার আমরা এডিটিং প্যানেলটা নিয়ে আসি, এরপরে এর ওপরে নিয়ে আসি আবার টাইমলাইনটা। এরপরে এটা যদি আবার অ্যাটাচ করতে চান তাহলে এখানে রাইট ক্লিক করে অ্যাটাচ টাইমলাইন, এটাতে ক্লিক করলে অথবা কন্ট্রোল+3 কিবোর্ড শর্টকাট দিলে টাইমলাইনটা আবার অ্যাটাচড হয়ে যাবে। আমরা এখানে অ্যাটাচ টাইমলাইনে ক্লিক করি, তাহলে দেখুন ওর জায়গা মতো টাইমলাইনটা আবার অ্যাটাচড হয়ে গেল। এই সাইডে দেখুন আরও একটি অপশান আছে টগল অডিও মিটার, এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের অডিওটি দেখতে পারবেন, সেটার সাউন্ড কতটুকু আছে কিনা সেটা মেজার করতে পারবেন। এই ছিল টাইমলাইন নিয়ে সম্পূর্ণ একটি ধারণা। এই টাইমলাইনটা আপনারা ভালোভাবে বুঝবেন, কারণ একটি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনাদের 90% সময় এই টাইমলাইনেই কাজ করতে হয়। এই ছিল আজকে টাইমলাইন নিয়ে ক্যামটাশিয়ার পার্ট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যামটাশিয়া সিরিজের সকল পার্টগুলো দেখতে থাকবেন, তাহলে আপনি ভিডিও এডিটিং নিয়ে ক্যামটাশিয়া সফটওয়্যার দিয়ে প্রফেশনালভাবে একটি ধারণা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।